হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভিন্ন স্বাদের মাটনের রেসিপি। আমি নাম দিয়েছি মাটন লাজওয়াব। খুবই সহজ পদ্ধতিতে এই মাটন লাজওয়াব আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে আর অন্তত একবার ট্রাই নিশ্চয়ই করবে। আর আমার রেসিপিটাতে যদি কিছুও ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো এখানে আমি মাটন দিয়ে নিয়েছি, আর মাটনটা এখানে মেনটা হচ্ছে ম্যারিনেশনটার উপর। আমি এখানে 2 কেজি মাটন নিয়েছি, আর এখানে আমি 200 গ্রাম মতন টক দই নিচ্ছি। আর আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। 2 চামচ মতন হলুদের গুঁড়ো আমি অ্যাড করছি। আর আমি এখানে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি কালারের জন্য, আর লঙ্কাটা ঝালের জন্য। তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবে বাড়াতে বা কমাতে পারো। দেখো 2 চামচ দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি অ্যাড করছি আদা রসুন বাটা। আমি এখানে অ্যাড করব 2 টেবিল স্পুন মতন। আর আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করছি। এখানে 4টে মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা আমি অ্যাড করব। দেখো, আর আমি এখানে অ্যাড করব হচ্ছে সর্ষের তেল। এখানে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল আমি অ্যাড করেছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে অ্যাড করে দেবো নুন। নুনটা স্বাদ অনুযায়ী তোমরা অ্যাড করবে, যতটা তোমাদের রান্নায় লাগবে নুন সেইটা বুঝে অ্যাড করবে। আর পরে যদি দরকার হয় সেটা অ্যাড করতেই পারো। আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে কিন্তু মেখে নিতে হবে। মাখাটা খুব ভাইটাল, খুব কষলে মাখতে হবে। আর অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এটা সারা রাত ম্যারিনেট করে রাখলে খুব ভালো। এবার আমি এটা একটা ডেকচিতে রান্নাটা করছি। এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তারপর আমি এখানে অ্যাড করব শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে 3টে মতন পেঁয়াজ কুচি আমি নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে আমি এখানে অ্যাড করে দেব টমেটো। আমি এখানে একটা বড় টমেটো সাইজের টমেটো কেটে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিলাম। একটু যখন টমেটোটা ভাজা ভাজা হবে তখন আমি এখানে ম্যারিনেট করা মাটনটা অ্যাড করে দিয়েছি। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে কষাতে হবে। কষিয়ে এবার আমি এটা কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করব। আমাদের যেরকম নর্মালি যে রান্নাটা করি, বেশ কষিয়ে রান্নাটা করি, সেরকমভাবে না, কিছু ঢাকা দিয়ে করছি। আর এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে ঢাকা দিয়ে। আর যখন মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে। আমি ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেটা আমি কিন্তু স্কিপ করে দিয়েছি মাঝে মাঝে নাড়াটা। তোমরা কিন্তু নিশ্চয়ই মিডলে নাড়বে। যেহেতু দেখো আমি এটাকে কিন্তু মাঝখানে নেড়ে দিয়েছি। আর এটা কিন্তু কতটা জল ছেড়েছে তোমরা দেখতেই পাচ্ছ, কষে গেছে। এটা কিন্তু মাটনের থেকে নিয়ে জল ছেড়েছে, আমি কিন্তু এখনও জল অ্যাড করিনি। আর তেলটাও ছেড়ে এসছে, বেশ সুন্দর কালার চলে এসছে, তেলটাও ছেড়েছে। আর আবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে কষানোটাও ভালো দেখো মতন হয়ে গেছে, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা টাইম কনজিউমিং, কিন্তু রেসিপিটা খুবই সুন্দর আর টেস্টিও খুব। এটা কিন্তু রুটি, পোলাও, নান, পরোটা দিয়ে এই রেসিপিটা খুব ভালো লাগবে। এবার আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাজু বাটা। আমি এখানে 50 গ্রাম মতন কাজু গরম জলে ভিজিয়ে বেটে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। একটু ভিন্ন স্বাদের মাটন রেসিপি, কিন্তু এত সুন্দর রেসিপি তোমাদের একবার নিশ্চয়ই তোমরা ট্রাই করবে আমি আশা করি। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে যখন বেশ তেলটা ছেড়ে আসছে আরও, তখন আমি এখানে গরম জলটা অ্যাড করছি। গরম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে কিন্তু ঢাকা দিয়ে আমি কুক করব কনস্ট্যান্ট। তোমরা চাইলে এখানে এটাকে প্রেশারে ট্রান্সফার করেও প্রেশার কুক করে নিতে পারো। আমি এটাকে ডেকচিতেই পুরো করেছি। দেখো এটাকে ঢেকে নিচ্ছি আমি। আর এটাকে কিন্তু আধ ঘন্টা মতন আমার মাটনটা সেদ্ধ হতে লেগেছিলো। এটা ডিপেন্ড করবে তোমাদের মাটনটার উপর। মোটামুটি আধ ঘন্টার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর যদি না হয় একটু বেশিক্ষণ করে নিও। মাটনটা যদি মাটনের উপর ডিপেন্ড করে আগেও কিন্তু সেদ্ধ হয়ে যেতে পারে। আর এখানে আমি দেখো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন মতন।
দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু সার্ভ করে দেব। দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তেলটাও বেশ ছেড়ে দিয়ে গেছে। এবার কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। প্লিজ এইভাবে আমার সাথে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।